করব আমি চিকেন ভর্তা। দেখো প্রথমেই দেখো চিকেন ভর্তা করা খুবই সহজ। দেখো চিকেনগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আজকে বানাবো চিকেন ভর্তা। তার জন্য চিকেনগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখো দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। এই যে সবজিগুলোকে কেটে নিয়েছি। আর এখন বানাবো আমি চিকেন ভর্তা। প্রথমেই এলাচ দারচিনি দিয়ে একটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়েছি। এরপরে দেব পেঁয়াজ বাটা। দেখো এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হচ্ছে। দেখো এই যে পেঁয়াজটাকে ভালো করে ভাজছি যতক্ষণ না এটা লাল লাল হবে। এর সাথে দেব আদা বাটা। এই পেঁয়াজ বাটার সাথে মিশিয়েছি আদা বাটা। এরপরে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এর সাথে মেশাবো টমেটো পেস্ট করে মেশাবো। পেঁয়াজ বাটা মিশিয়েছি, পেঁয়াজ বাটা আদা বাটা আর টমেটো। দেখো এবার মিশিয়েছি কম আছে, ভালো করে পেস্টটাকে মেশাচ্ছি। পেঁয়াজ বাটা, এবার অল্প দই মিশিয়েছি এর সাথে। দেখো দই মিশিয়েছি, টক দই। আর এর সাথে মেশাবো হচ্ছে মেথি। কসুরি মেথি, টক দই, আর এর সাথে মেশাবো এখন জিরে গুঁড়ো। কসুরি মেথি দিয়েছিলাম আর কিছু সবজিগুলো এর সাথে মিশিয়ে নিয়েছি। তার মধ্যে ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে। এইবার এই চিকেনগুলো যেগুলো সিদ্ধ করে নিয়েছিলাম এগুলো ভালো করে মাখাবো। এটাকে ভালো করে মিক্স করব। এটা কিন্তু খুব ভালো হেলদি একটা ফুড। এটা আমরা যদি প্রায়ই রুটির সাথে যদি রাত্রিবেলা খাই, খুবই ভালো একটা হেলদি ডায়েট, আর খেতেও খুব টেস্টি লাগে। জলটা ছিল ওই জলটাকে এর সাথে মিশিয়ে দিয়েছি, আর তার সাথে মিশিয়েছি দেখো এই যে সিদ্ধ ডিমগুলো মিশিয়েছি। জলের পরিমাণ যদি একটু বেশি হয়েছে তাই আর একটু মানে মাখা মাখা হতে একটু সময় দিতে হবে, তাই একটু সময় দিচ্ছি যেহেতু একটু বেশি হয়ে গেছে। এইবার এখানে দেব আমি বাটার। লাস্টে আমি এটাকে বাটার দেব আর একটু ধনেপাতা এর সাথে অ্যাড করব। এই যে একটু বাটার দিয়ে দিয়েছি। এইবার এটা ধীরে ধীরে মাখো মাখো হচ্ছে। এটা রুটির সাথে খুব ভালো লাগবে আর খুব হেলদিও। তোমাদেরও বলবো তোমরা এই চিকেন ভর্তা করে খেয়েও খুব ভালো লাগবে আর খুব হেলদিও। এই যে আমার চিকেন ভর্তা প্রায় রেডি। এবার শুধু একটুখানি কিছু সময়ের অপেক্ষা। আমি লাস্টে অ্যাড করেছি অল্প ধনেপাতা। দেখো এবার মাখো মাখো চিকেন ভর্তা রেডি। দেখতে ভালো হয়েছে, এবার দেখি খেয়ে কেমন লাগে।